শুভ সকাল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। তাই চলে এলাম প্রত্যেক দিনকার মতো আজকেও আদ্যাপীঠে। আজকে হচ্ছে মঙ্গলবার, আমিও চলে আসি যেমন, হ্যাঁ এসো নমিতা, যেমন প্রত্যেক দিন আসি তেমন আজকেও চলে এলাম। আজকে মঙ্গলবার, আবার জয় মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আজকে। আমিও সকালবেলা পুজো টুজো দিয়ে তারপরে ভাবলাম যে আরতির সময় তোমাদের সাথে কথা বলি। তাই সকালবেলা আমার নিজের পুজোটাও দিয়ে দিয়েছি। আশা করি তোমরাও সব জয় মঙ্গলবার যারা যারা করো পুজো দেবে বা দিচ্ছ। চল নিয়ে যাবো ভোগ দর্শন করাতে আপনাদেরকে। আসলে এই সময়টা খুব ব্যস্ততার সময়, মানে আমার ক্ষেত্রে। তাও একটু সময় করে ভাবি যেমন হোক করে আপনারা ভোগটা দর্শন করুন, এই আর কি। কোনো আনুষঙ্গিক কোনো বহর নেই, কোনো কিছু ব্যাপার নেই। সোজা সাপটা যেমন পারি তেমন আপনাদের সাথে ভাগ করি। আর আমি আশা করব আপনারাও সেটাই ভাগ করে নেবেন, সবাইকে ভাগ করে দেবেন। ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন, ভোগের ভিডিওটি। এদেরকে একটু না দেখে যেন যেতে ইচ্ছে করে না। দেখুন যেন কি বলার জন্য বোধহয় দাঁড়িয়ে আছেন। চলুন, মহারাজ যাচ্ছেন। শান্তনু মহারাজ যাচ্ছেন, মায়ের পূজারী বলে কথা। কিন্তু অনেক মানুষজনই আছেন। একটু এগিয়ে যান দিদি। গানটা খুব সুন্দর গান করছে। আহা দেখুন একবার, তার সাথে শ্রেয়ান্দার গানটা একটু শুনে নি। এখন প্রণাম করছেন, গান করছেন। চলে এলাম আজকে মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তাই ঠাকুরের ভোগ দিয়ে প্রত্যেক দিনই শুরু করি। তার আগে ঠাকুর, মা, স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম। তা দেখুন আজকের ভোগে কি কি পদ আছে। মায়ের পছন্দের ভোগ কি, ঠাকুরের পছন্দের ভোগ কি, একবার জেনে নিন। এই ঠাকুর রামকৃষ্ণদেবের আসন, এখানে জল, নুন, লেবু। আচ্ছা দেখুন, আপনারা তো এখন জানেনই 1250 চালের সেদ্ধ চালের ভোগ, সেদ্ধ চালের ভোগ। আচ্ছা এখানে দেখুন, এখানে 5 রকমের ভাজা আছে। দেখুন, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা। আচ্ছা এখানে কিন্তু শুক্তো আছে, এখানে 5 মিশালি সবজি আছে, ডাল আছে, আলু পনির মানে ঘুগনি দিয়ে, মানে ঘুগনির মতো পনির দিয়ে। এখানে ধোকার ডালনা, এখানে পটলের ডালনা, এখানে চাটনি, পায়েস। দর্শন করুন, সকলে মন ভরে যাবে। আর এই রাজকীয় ভোগ দর্শন করলেই মন প্রাণ ভরে যায়, তাই না? শ্রেয়ান্দার কথা শুনুন, শ্রেয়ান্দা তো খুব মজার মানুষ, আপনারা খুব পরিচিত হয়ে গেছেন। উঠিয়েছে না মা, ওই মায়ের মতো কুচকুচে কালো সবাইকে করেছে। ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেও ফর্সা হবে না, বাবা করতে পারেনি। ওই জন্য বাবা আর কি দিগম্বর হয়ে বসে থাকে। আচ্ছা গাঁজা খেয়ে টেনে নন্দী ভিঙ্গির সঙ্গে ওই আচ্ছা, ওই শুধু বইয়ের গায়ের রং কালো। আচ্ছা। সেই দুঃখে মায়ের এই সবাইকে চাইছে ওরকম কালো করতে আমাদের। ওই জন্য এত রোদ, মানে মায়ের দলে টানতে চাইছে। হ্যাঁ মা আর কি নিজের দলে টানতে চাই, সেটা কি উচিত? হ্যাঁ, একদম উচিত। মানে সানস্ক্রিন মেখেও কিছু হবে না। না না, সানস্ক্রিন ফিন তো ওগুলো তো ডাক্তার দেবে, ওদের পয়সা রয়েছে, ওসব করে কিছু হবে। ফেয়ার অ্যান্ড লাভলি মাগলো, কিং খান কত ঘষলো, নিজের এটাই ঠিক হলো।
কিছুই হলো না। এই হলো শ্রেয়ানদা, এই না হলে কি শ্রেয়ানদার মুখে মানায়? এটা শ্রেয়ানদাই বলতে পারে সহজ করে। এই আর কি হয়েছে খুব ব্যাপার। ভালো লাগে। এখন আজকে তো জ্যৈষ্ঠ মাস, এই আর কি আজ মঙ্গলবার, হ্যাঁ আজকে এমনি মঙ্গলবার। আপনাদের দিন আর কি। হ্যাঁ, যাকেই আর কি দই চিড়ে আম ফল মিষ্টি খাওয়ার দিন সব আলাদা চন্ডী রূপ আপনাদের মেয়েদের আর কি। এখন। আপনাদের সবার আর কি। বাসে ভাড়া লাগবে না এবারে আর ওরে চণ্ডীতে। বাবা, একদম কিরিং। একদম কি দারুণ, যেখানে খুব ইচ্ছা ভালো, ঘুরে বেড়ান। খুব ভালো। ঠিক আছে শ্রেয়ানদা, ভালো থাকবেন। সকালে থোবরা একদম ওই তেলে ভাজা ঠোঙার মতো হয়, দেখতে ভালো লাগে। ওই ঠাকুরের মতো হয় ঠাকুর, মানে ঠাকুর তো অসম্ভব সুন্দর ছিল। আচ্ছা। জানেন হয়তো, মানে মা বলেছিল যে সবাই বলে নরেনের রূপ, আচ্ছা, কিন্তু ঠাকুর যে কি সুন্দর ছিল হ্যাঁ সেটা সাধারণ লোকে জানে না। আচ্ছা মানে এত উনি সুন্দর ছিলেন, ওই গায়ে বড় একটা তাবিজ না কি করতো, গায়ের রঙের সঙ্গে মিলে যেত। আচ্ছা। এবার দক্ষিণেশ্বরে যে আসতো সে খালি রূপের প্রশংসা করতো। ঠাকুরের। তাই ঠাকুর মাকে বললো ওই রূপটাকে ঢাকা দাও তো, ও। তাহলে কেউ ঈশ্বর প্রসঙ্গ করে না। আচ্ছা, মানে ঠাকুরের দিকেই ইয়েটা চলে যায়। নিজে আর কি ঠাকুর রূপটাকে কমিয়ে দিয়েছে। ও এই আর কি আচ্ছা, এই ব্যাপার। বাবা হ্যাঁ। জানলাম শ্রেয়ানদা, খুব ভালো লাগলো। স্বামীজির রূপের কথা সবাই বলে, হ্যাঁ। নরেন কি দেখতে, আচ্ছা, কিন্তু ঠাকুর মানে আরো ও মারাত্মক হয়েছে। ও হ্যাঁ, যাই হোক, ওই খুব ভালো লাগলো হয়েছে। এই রোদে। হ্যাঁ, গরমে সবাইকে ওই ঠাকুরের এই রূপ করতে। আর প্রসাদ প্রসাদ দেখেছেন তো, রাজকীয় প্রসাদ, ঠাকুর তো ভালোই খাবেন। ঠাকুর এসব খায় না তো, পেটের গন্ডগোল আছে, মারাত্মক পেটের সমস্যা। মা কি দক্ষিণেশ্বরের মানে মায়ের প্রসাদ ঠাকুর খেত না তো, সবাই জানে। অত মা মানে সারদা মা আলাদা করে রান্না করতো এবং পাতলা ঝোল ঝোল। ভাত, এইসব আর কি। ওই জন্য ঠাকুর খেত না। আর এখানে সব ভালো ভালো জিনিস দিয়েছে দেখুন। ওই বুড়ো মানুষ 14 বার বাহ্যি করতে যায়, এতগুলো খেতে পারে? ওই জন্য ভালো আমাকে থাকেন ডেকে নিয়ে শ্রেয়ানদা। আসে। ওই জন্য আমাকে ডাকে। একদম একদম, ভালো থাকবেন। শ্রেয়ানদাকে সত্যি খুব ভালো লাগে। যাবো, হ্যাঁ স্মৃতির মোড়ে যাবো। শ্রেয়ানদা সত্যি খুব মজার মানুষ, খুব ভালো মানুষ, খুব সহজভাবে সব কিছু বুঝিয়ে দেন। তা যাই হোক, ঠাকুরের ভোগ আপনারা দর্শন করলেন। এখানে 5 রকমের ভাজা, শুক্তো, 5 মিশালি সবজি। এই শিমুদা, এটা কিসের ডাল গো? বিউলি, বিউলির ডাল। ও অড়হরের ডাল। ও আচ্ছা, অড়হরের ডাল, আলু পনির ঘুগনি দিয়ে তরকারি, ধোকার ডালনা, আলু পটলের ডালনা, চাটনি, পুষ্পান্ন। আপনাদেরকে আরেকবার ভালো করে তরকারিগুলো দেখিয়ে দিচ্ছি, দর্শন করুন। এই জন্মে দুটো চোখ পেয়েছি যখন, তখন ভালো কাজে লাগাই। এত সুন্দর দেখলেই মন কিন্তু ভরে যায়, যাই বলুন। যাই হোক, চলুন। বললাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। মায়ের ভোগের অন্নপূর্ণার চরণে শতকোটি প্রণাম। এখানেও কিন্তু আসন, জল, নুন, লেবু আছে। এখানে দেখুন 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা, এখানেও কিন্তু 5 রকমের ভাজা, শুক্তো, এখানে আছে 5 মিশালি সবজি, অড়হরের ডাল, এখানে আছে পনির, আলু, চানা পনির আর কি। এখানে আছে ধোকার ডালনা, এখানে আছে আলু পটলের ডালনা, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। দর্শন করুন। মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার ভোগ কাটছে, তাই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু রাধা মাধবের ভোগের কাছে চলে এলাম, তাই রাধা মাধবের চরণের শতকোটি প্রণাম। এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। দেখুন অন্নভোগটি 32.5 চালের, এটি হচ্ছে গোবিন্দভোগ চালের। মা ঠাকুর এনাদের ভোগ হচ্ছে সেদ্ধ চালের, রাধা মাধবের ভোগ হচ্ছে অন্নভোগ গোবিন্দভোগ চালের। আচ্ছা, আপনারা জানেন পদ কিন্তু সবই একই। এখানেও 5 রকম ভাজা, শুক্তো, 5 মিশালি সবজি, অড়হর ডাল, চানা পনির, ধোকার ডালনা, দেখুন শুক্তো, আলু পটলের ডালনা, এখানে চাটনি, পুষ্পান্ন। যেহেতু ভোগ দেওয়া হয়ে গেছে, নিবেদন করা হয়ে গেছে, কিন্তু একটা কথা বলি, আসলে খুবই কিন্তু লোভনীয়, দেখতেও খুব ভালো লাগে, তাই না? তাই যদি খারাপ কথা বলে থাকলাম ক্ষমা করবেন ঠাকুর, মা, রাধা মাধব। কি অপূর্ব!
আপনারা এখন জেনেই গেছেন যে ভোগ নিবেদনের আগে হোম করা হয়, তাই হোমকুণ্ডটিকে প্রণাম করুন, দর্শন করুন। সবার মনের ইচ্ছে মা পূরণ করবেন। আর মায়ের ভোগ প্রত্যেক দিন দেখুন, আপনাদের মনস্কামনা পূর্ণ করুন এইভাবেই। মা জগৎজননী কাউকে কষ্ট দেন না, সবার কষ্ট নিজে নিয়ে নেন। তাই মাকে ডাকুন সারাক্ষণ, মাই আমাদের উদ্ধার করবে। জয় মা।